ইসলাম চলে না। আপনি আবেগ দিয়ে কখনো ইসলাম চালাতে পারবেন না। ইসলাম চলে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে, আবেগ দিয়ে কখনো ইসলাম চলতে পারে না। সম্মানিত উপস্থিতি, তিনটা জায়গায় আমি দলিল পেয়েছি, আমি বইয়ে পেয়েছি, তিনটা জায়গায় সম্মিলিত মুনাজাত করা যায়। কয়টা? তিনটা জায়গায় সম্মিলিতভাবে মুনাজাত করা যায়। যেটা আপনার ডক্টর শহীদুল্লাহ খান মাদানী একটা দলিল নিয়ে এসেছে, সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আপনার বৃষ্টি হচ্ছিল না। কি হচ্ছিল না? বৃষ্টি হচ্ছিল না। অনাবৃষ্টি হওয়ার কারণে আপনার ফসল আবাদপাতি হচ্ছিল না। এমন অবস্থায় একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো সম্পদ যে উত্তেজনা যে পারছে না, একটু আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন কল্যাণের বৃষ্টি দান করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে উহুদ পাহাড়ে চলে গেলেন। সেখানে যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিতভাবে দোয়া করলেন যে আল্লাহ আমাদেরকে কল্যাণের বৃষ্টি দান করো, আল্লাহ আমাদেরকে উত্তম বৃষ্টি দান করো। তখন আল্লাহ তাআলা তাকে উত্তম বৃষ্টি দান করে দিলেন, সবাইকে উত্তম বৃষ্টি দান করে দিলেন। এই যে এক জায়গায় সম্মিলিতভাবে মুনাজাত করা, এইটা হচ্ছে আপনার সহিহ হাদিস। এই হাদিসটা রয়েছে মিশকাতুল মাসাবি 4 নম্বর খণ্ড 511 নম্বর হাদিস, ফিকুস সুন্নাহ 1 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 588 নম্বর পৃষ্ঠা, সহিহ বুখারী হাদিস নম্বর 933 নম্বর হাদিস, সুস্পষ্টভাবে প্রমাণিত। এই জায়গায় এক জায়গায় কি করা যায়? দোয়া করা যায়। আরেক জায়গায় হচ্ছে যখন ইমাম সাহেব আর কি বেতের সালাতের সময় যখন একসাথে হাত তুলে আল্লাহুম্মা হদিনি, এই সময় সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত করা কি জায়েজ। আর একটা সময় যখন চাঁদ এবং গ্রহগুলো একত্রিত হওয়ার উপক্রম হয়, তখন আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আমাদেরকে উত্তম ভাবে আমাদেরকে কল্যাণ দান করুন, আমাদেরকে কল্যাণ দান করুন। আরেক জায়গায় রয়েছে সম্মিলিত ভাবে হাত তোলা মুনাজাত করা, কিন্তু তা ব্যতীত 5 জায়গায় সম্মিলিত ভাবে মুনাজাত করলে হবে না। আপনার হুজুরকে যদি জিজ্ঞাসা করি, আপনার হুজুর ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে গিয়ে সম্মিলিত ভাবে মুনাজাত করেছেন, ওই দলিল এখানে নিয়ে আসার পর বলছে যে সালাতের পরে সম্মিলিতভাবে মুনাজাত করা জায়েজ। আপনার হুজুর আপনাকে বোকা ভাবছে দেখে ওই হাদিস এখানে নিয়ে আসার পর আপনাকে বলছে দেখো তো আল্লাহ রাসূল সম্মিলিতভাবে মুনাজাত করলো। শুনে রাখুন, আপনারা কিন্তু সবাই দায়িত্বশীল, আপনাদেরকে সবাইকে জিজ্ঞাসিত করা হবে, আপনাদেরকে জিজ্ঞাসিত করা হবে। কেউ পার পাবেন না। যুবকদেরকে বলছি, আপনারা সতর্ক হয়ে যান। আপনারা কিন্তু জন্মের ভবিষ্যৎ, আপনারা কিন্তু এ জাতির ভবিষ্যৎ। কুল জাল হক, এসেছে সত্য, ওয়াজহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় মিথ্যা চিরস্থায়ী মিথ্যা। আমি যুবকদেরকে বলছি, তোমরাই হচ্ছে এই ইসলামের পথিক, তোমাদেরকে দিয়ে ভবিষ্যতে ইসলামকে উজ্জ্বলিত হবে। মিজানুর রহমান আজহারি একটা কথা বলেছিল যে আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। যুবককে বলছি, যুবক তোমরা একটু মজবুত হও, তোমরা শক্ত হও, দেখবা যে বিদাতিরা পালানোর জায়গা পাবে না। তোমরা একটু ভালো হও, দেখবা যে বিদাতিরা পালানোর জায়গা পাবে না। তোমরা একটু সতর্ক হও যুবকেরা, তোমরা একটু সতর্ক হও, দেখবা যে এগুলো বিদাতি কাজ থাকবে না। তোমাদেরকে দিয়ে ইসলামের কাজ হবে, তোমাদেরকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে, তোমাদেরকে দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করা হবে। আমরা যে ফরজ সালাতের পর সম্মিলিতভাবে আশির মুনাজাত করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পর সম্মিলিতভাবে যখন সালাত শেষ হতো, আল্লাহ নবী বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার বলতো। কিন্তু আমরা ফরজ সালাত শেষ হওয়ার পর বলি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সম্পূর্ণরূপে বেদাত। কোন সহিহ হাদিস কোন মায়ের বেটা প্রমাণিত করতে পারবে না ইনশাআল্লাহ। কোন হাদিসগুলো যে বললাম কিয়ামত পর্যন্ত এই হাদিসকে কোন মায়ের বেটা উল্টাতে পারবে না ইনশাআল্লাহ। আপনাদেরকে যুক্তি দিয়ে আপনাদের মাথাকে ওয়াশ করে ফেল দিবে, আপনাদেরকে যুক্তি দিয়ে আপনাদের মাথা ব্রেনকে ওয়াশ করে ফেল দিবে। সহিহ হাদিস প্রমাণিত করতে পারবে না। আমরা আহলে হাদিস কোনোদিন চাপাত জোরে কথা বলি না, আমরা কোনোদিন মুখে কথা বলি না। আমরা কিতাব সামনে নিয়ে আপনাকে আঙ্গুল দেখিয়ে হাদিস
আপনাকে পড়িয়ে পড়িয়ে আপনাকে অনুবাদ শোনাবো ইনশাআল্লাহ তাআলা। দলিল ছাড়া কোনোদিন একটা কথা আমি বলি না, দলিল ছাড়া কোনোদিন আমি একটা কথা আমার নিজে বাক্যে বলি না। আল্লাহ রাসূল যা বলেছেন হুবহু তাই বলার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, তাই আপনাদেরকে বলছি সতর্ক হন, আপনাদেরকে বলছি একটু সতর্ক হন। আমরা যাকেই দেখি তাকেই হুজুর মনে করি, যাকে দেখি তারে থেকেই ফতোয়া নেই। আমার মতনে জুব্বা পরে আছে, মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি দেখলে কিন্তু হুজুর হওয়া যায় না, মাথায় পাগড়ি দেখলে কিন্তু হুজুর হওয়া যায় না। হুজুর হওয়ার যোগ্যতা লাগে, জ্ঞান লাগে। আমি এই দিক যাচ্ছি না যে আপনাদেরকে এই বিদআত কাজ পরিহার করা দরকার। আল্লাহ তাআলা যেন সবাইকে যেন বুঝদান করার তৌফিক দান করে দেয়, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে যেন পরিপূর্ণভাবে বিদআত মুক্ত থাকার তৌফিক দান করে দেয়, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে কবুল করে নেয়, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আরেকটা কথা বলছি, যারা দায়িত্বে রয়েছে তাদেরকে জিজ্ঞাসিত করা হবে। এই যে যাকাতুল ফিতরটা আল্লাহ রাসূল বলছেন যে চাল দিয়ে আদায় করো, খাদ্যদ্রব্য দিয়ে আদায় করো, কিন্তু আমরা দায়িত্বশীল হয়ে আমরা টাকার জায়গায় টাকা লিখছি, যে যেটা দিচ্ছি আমরা সেটাই লিখছি। মনে রাখুন, আপনার ডান পাশে বাম পাশে কিন্তু ফেরেশতা রয়েছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করো কিরামান কাতিবিন তা দেখেন। একটু ভাববা, চিন্তাশীল ভাবে ভাববা। দায়িত্ব মানে কি জানেন? দায়িত্ব মানে কি জানেন? দায়িত্ব মানে একটা পাহাড় যেমন কেউ কি কাঁধে নিতে পারবে? পাহাড় পারবে না। এমনি ভাবে এই দায়িত্বটাও কঠিন বাবারে। আপনাদেরকে অবশ্যই জিজ্ঞাসিত করা হবে, আপনাদেরকে অবশ্যই জিজ্ঞাসিত করা হবে কিয়ামতের মাঠের দিন। আপনাকে এই প্রশ্নের উত্তর না নিয়ে আপনাকে এক পাও এগোতে দেওয়া যাবে না, এক পাও এগোতে দেওয়া যাবে না। আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি যে আল্লাহ তাআলার যে ইসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপূর্ণভাবে ইসলাম একদিন কায়েম হবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু সময়ের অপেক্ষা। আমি যুবক ভাইদেরকে আবারও বলছি, এই ইসলাম